সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর খাদিজাতুল কোবরা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ কথা বলবো সন্তানের পূর্ব প্রস্তুতি এবং এই ক্ষেত্রে চেক আপ নিয়ে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক ও ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই বলতে চাই, সন্তান নেবার ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি, যারা সন্তান নেবার চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে একটা সাজেশন যে 2023 সালে এসে উই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি অর অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি। আমরা চাই না কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সি বা অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিকে ফেস করতে। আমরা চাই একটা প্ল্যান প্রেগনেন্সি। আমরা চাই আপনারা প্ল্যান করে প্রেগনেন্সিটা ডিসাইড করেন অ্যান্ড আপনি অবশ্যই ডক্টরের কাছে আসেন, স্বামী স্ত্রী দুজন মিলেই। বিকজ যেহেতু এক্ষেত্রে দুজনের একটা মতামত, সব কিছুর একটা প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনে মিলে ডক্টরের কাছে আসুন এবং জেনে নিন যে আপনি ফর দ্য প্রেগনেন্সি ফিট কিনা, আপনি কেমন আছেন, আপনার হাজব্যান্ড কেমন আছে, বা আপনার কোনো থাইরয়েডের প্রবলেম আছে কিনা, বা অন্য কোনো হরমোনের কোনো ইস্যুস আছে কিনা, বা আপনার অন্য কোনো জটিল রোগ আছে কিনা, বা এই ক্ষেত্রে আপনি কনসিভ করার জন্য ফিট কিনা, বা আপনার কনসিভ করলে আপনার বাচ্চা কি সুস্থ হবে কিনা, বা আপনার বাচ্চার কোনো বিকলাঙ্গতা হবার কোনো পসিবিলিটি আছে কিনা, একটু কাইন্ডলি জেনে নিন। কেননা এখন ডাক্তারের সংখ্যা এত বেশি, হয়তো বা আপনারই বিল্ডিংয়ে, আপনার অ্যাপার্টমেন্টেই হয়তো কোনো ডক্টর আছেন। দেখা যাচ্ছে যে আমাদের বিল্ডিংয়েই, কিন্তু আমি যে বিল্ডিংয়ে থাকি, আমাদের যে বাসা, আমাদের ওই অ্যাপার্টমেন্টে কিন্তু অলমোস্ট আমি সহ 4-5 জন ডক্টর আছেন। আমার থেকে সিনিয়র অনেকে আছেন, আমার থেকে জুনিয়রও হয়তো বা কেউ আছেন। সো এখন আসলে ডক্টরসের সংখ্যা এত বেড়ে গিয়েছে যে আপনার দ্বারগোড়াতেই যখন ডক্টর, একটু আমার কাছে আসতে হবে বলছি না, যে কোনো ডক্টরের কাছে গিয়ে একটু জেনে নিন, একটু পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা একটু দেখতে চাই, বেসিক কিছু রুটিন ইনভেস্টিগেশনগুলো করতে চাই, বেসিক একটা আল্ট্রাসাউন্ড করতে চাই, করে আমরা সব কিছু একটু দেখে নিতে চাই যে ফর দ্য প্রেগনেন্সি আপনি ফিট কিনা। এখন যেটা সমস্যা দেখা দিচ্ছে খুবই কমন, যে সবাই ইনফার্টিলিটিতে ভুগছে, যে বাচ্চা নিতে চাইছেন কিন্তু কনসিভ করতে পারছেন না। এই ক্ষেত্রে মূল কারণ যেটা, সেটা হলো যে এখন আমাদের সমাজে সবাই অনেক বেশি সচেতন, পড়ালেখা সবাই করে এবং সবাই আগে স্ট্যাবলিশ হতে চায়। আগে দেখা যেত পুরুষরা স্ট্যাবলিশ হলেই মেয়েরা বিয়ে করে ফেলতো মেয়েদেরকে, তখন মেয়েরা হয়তো, পুরুষ হয়তো স্ট্যাবলিশ এবং মেয়ে হয়তো জাস্ট এসএসসি কমপ্লিট করেছে এরকম। বাট নাওয়াডেজ মেয়েরাও অনেক বেশি স্ট্যাবলিশড অ্যান্ড তারাও চায় একটা পজিশনে গিয়ে দেন বিয়ে শুরু করতে। সো দ্যাট যেটা হয় যে আফটার 30 অনেকেই বিয়ে করে, বেশিরভাগই আফটার 30 বিয়ে করছে এবং দেন যখন তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। এবং এক্ষেত্রে যেটা দেখা যায়, সহজে তারা কনসিভ করতে পারছে না, দীর্ঘদিন ট্রাই করার পরও কনসিভ করতে পারছে না, ইনফার্টিলিটিতে ভুগছে এবং আফটার প্রেগনেন্সি সো মেনি কমপ্লিকেশনসে তারা ভুগছে। সো এই ক্ষেত্রে বলবো যে একটু ডক্টরের কাছে গিয়ে ডক্টরের কনসালটেশন নিয়ে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনি প্ল্যানিংয়ের সাথে আগান, তাহলে হয়তো বা আপনাকে এই সমস্ত সমস্যা বা কমপ্লিকেশানে পড়তে হবে না, অথবা পড়লেও খুব কম পড়তে হবে এবং খুব জলদি এটা একটা সমাধান আপনি পেয়ে যাবেন। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এসএলই, এই জিনিসটা অনেক কমন। আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, সিস্টেমিক লুপাস ইরাইথ্রোমেটাস বা এসএলই। এটা নিয়ে আমার কিছু ভিডিও আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পাবেন এসএলই লেখা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ফিমেলদের এই রোগটা থাকে এবং এই রোগের কারণে দেখা যায় যে তাদের আগে থেকেই কিছু ঔষধ নিতে হচ্ছে এবং এই ওষুধগুলো নেওয়ার কারণেও কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে এটা একটা প্রভাব পড়তে পারে, কনসিভ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলবো যে একটু ডক্টরের শরণাপন্ন হন
এবং নিজেকে নিজের পরিবারকে সুন্দরভাবে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চান সবাই আমরা জানি, সেক্ষেত্রে একটু প্ল্যান প্রেগনেন্সি করেন। উই ডোন্ট ওয়ান্ট এনি আনওয়ান্টেড প্রেগনেন্সি অর এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি, যেটা শুরুতে বলেছিলাম শেষে আবারও বললাম। এই আমার আজকে কথা ছিল। এবং আরেকটা কথা হচ্ছে প্রি কনসেপশনাল চেক আপ, যেটা এটাই এতক্ষণ ধরে বললাম, কনসিভ করার আগে অবশ্যই আসবেন, কাউন্সিলিং করে নেবেন, সব কিছু আমাদের থেকে একটা ধারণা নিয়ে দেন আপনারা সেই পদ্ধতিতে আগাবেন। এবং এটা আপনার নেক্সট প্রেগনেন্সিগুলোতেও অনেক হেল্প করবে, বিকজ ফার্স্ট প্রেগনেন্সি যদি আপনি এত প্ল্যান করে এত সুন্দরভাবে আগান, তখন আপনার নিজেরই মন চাইবে যে পরবর্তী প্রেগনেন্সিও আমি একটু কনসালটেশন নিয়ে দেন হচ্ছে সুন্দরভাবে অগ্রসর হব। এটাই ছিল আজকের কথা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দিন অনেক সুন্দর কাটুক। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজে লাইক ও ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।